ইবলিশ অর্থ অহংকারী, মরদুদ অর্থ সম্পদ জমাকারী, খান্নাস অর্থ কামনা। এই কামনা খান্নাসের 100%, শয়তানের 100%, খবিশের 100%, এই খান্নাসের 100%, শয়তানের 100%, মরদুদের 100%, ইবলিশের 100%। এই মোট 400% জিনিস একটা জিনিসের গুলায় একটা গ্লাসের মধ্যে যেটা তৈরি হয় ককটেলটা, এটার নাম হলো খবিশ। এই খবিশের মানব জন্ম হয় না, বুঝছেন? এই মানুষ রূপে অনেক খবিশ বইয়া রয়েছে, মানুষ রূপে অনেক বদ জিন বৈশা রয়েছে, মানুষ রূপে জিন্দা শয়তান বয়ে রয়েছে, মানুষ রূপে জিন্দা ইবলিশ বয়ে রয়েছে, মানুষ রূপে জিন্দা মরদুদ বয়ে রয়েছে, এই মানুষ রূপে জিন্দা খান্নাস বয়ে রয়েছে। এটা কেমনে বুঝবেন? চেহারা দেখা জীবনও না, এটা বুঝবেন হলো তার স্বভাব এবং আচরণ দেখা। স্বভাব আর আচরণ, মিঠা মিঠা কথা খবিশও কয়। এজিদ বড় মিঠা কথা কম জানতো না। এজিদ কোরআনের আয়াত পাঠ করে নাই মাওলা হুসাইনের কল্লা মুবারক সামনে লইয়া। এজিদ নিজেই তো খবিশের বাচ্চা। এজিদের বাপে খবিশ, এজিদের মায় খবিশ, এজিদের দাদায় খবিশ, এজিদের দাদি খবিশ। কোরআন থেকে বর্ণিত। তাহলে পৃথিবীতে খবিশ, শাজারাতুল খবিশ খুঁজা বাইর কর দেহা। শাজারাতুল তৈয়্যিবা এটা তো রাসূলের বংশ, আর শাজারাতুল খবিশ এটা আবু সুফিয়ানের বংশ, মারওয়ান এজিদের বংশ। এই শাজারাতুল খবিশ যার কথা কোরআনে আছে। আমাদের সমাজে এই সত্যকে লুকানোর জন্য অনেকে খেজুর গাছের কথা কইছে, আঙ্গুর গাছের কথা কইছে, 3 ফলের কথা কইছে, কিন্তু শয়তান খবিশি বৃক্ষ যে আছে, দেখেন সেই খবিশি বৃক্ষের নমুনাটা কি, নামটা কি, রূপটা কি আপনারা দেখবেন। যেমন খবিশ ওই রকম তার ফল। খবিশের নাম কি? খবিশের নাম নমরুদ। খবিশের নাম কি? ফেরাউন। খবিশের নাম কি? আবু সুফিয়ান। এই খবিশে কি করছে? সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছে, অত্যাচার করছে, জুলুম করছে। আল্লাহর রাসূলরে সবাই রে লইয়া এক গইরা করছে। 3 বছর আল্লাহর রাসূলরে পাহাড়ের গুহায় ঘর ছাইরা থাকতে বাধ্য করছে, যেটাকে বলে শেবে আবু তালিব। হিজরতের পূর্ব মুহূর্তে 3 বছর গুহার ভিতরে ছিল আল্লাহর রাসূল। গুহার থেকে বের হইছে পরে আবার এই খবিশেরাই 40 জনে মিলা দারুন নুতবায় তারা মিটিং কইরা আল্লাহর রাসূলকে হত্যা করার প্ল্যান করেছে। আপনারা এই বইটার মধ্যে পাইবেন ওহাবি পরিচয়। দারুন নুতবায় শেখ নাজদির সভাপতিত্বে এই আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব নামক যে খবিশ, এই খবিশেরা আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে। তখন আল্লাহর রাসূল হিজরত করছে মদিনা শরীফে, আবার মক্কা থেকে মদিনায় গেছে মারার করবার আল্লাহর রাসূলকে। সেইখানে যায় হামলা কইরা আল্লাহর রাসূলকে হত্যা করতে পারেন নাই। আল্লাহর রাসূলের দান মোবারক শহীদ করছে। আর আল্লাহর রাসূলের আপন চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফাইরা কাঁচা, এই বুক ফাইরা কলিজা বাইর কইরা এই খবিশের যে বউ, আরেক খবিশ হিন্দা, যার নাম এজিদের দাদি মুয়াবিয়ার মা, এই হিন্দায় কি করছে? চাবায়া খাইছে মানুষের কলিজা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁচা বুক ফাইরা কলিজা বাইর কইরা উহুদের ময়দানে চাবায়া খাইছে। হাতের 2 কবজি কাটছে, নাকের মাথা কাটছে, ঠোঁট কাটছে, কাইটা কানের লতি কাটছে, কাইটা গলার মালা বানায়া সেই মালা পিনছে হিন্দা। আর পাগলের মতো খালি দাপড়া দাপড়ি করছে, এই মাথার ওই মাথার বকছে মহানবীর। বুঝছেন? এইটা করছে এই খবিশের গাছে। তাহলে দেখেন কেমন গাছ। হিন্দার পেটের থেকে হইছে কে? মুয়াবিয়া। আর হিন্দার আবু সুফিয়ানের রক্তের থেকে কি হইছে? মুয়াবিয়া। এই খাইলো। এই খবিশের গাছেই কি করলো? যখন আল্লাহর রাসূল মক্কা বিজয় করলে 9ম হিজরিতে, মক্কার ওইখানে
এই খবিশের গাছেরা সব সেলা চামুন্ডা লইয়া মক্কায় তরোয়াল লইয়া দাঁড়ায় ছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন তলোয়ার লইয়া দাঁড়াইল, তখন দেখলো যে আল্লাহ রসুল যে লোকবল নিয়ে আসছে এদের সাথে পারা সম্ভব না। তখন তারা গ্রেফতার হইল এই খবিশ, এই সাজারায় খবিশ। এই সাজারায় খবিশের কথা সূরা ইব্রাহিমে আছে। এই খবিশ যে বৃক্ষ, তারা কি করলো? বন্দী হইল। এই আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া এবং মারওয়ান বিন হাকাম, আবু জেহেলের ছেলে, এরা যখন অ্যারেস্ট হইল, তখন আল্লাহর রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করল। সাধারণ ক্ষমা ঘোষণা করল আল্লাহ রসুল। সাধারণ ক্ষমার অন্যতম প্রধান যে 4 ব্যক্তি, আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া আর মারওয়ান বিন হাকাম, এরা এই মক্কা বিজয় করে আল্লাহ রসুল মদিনায় চলে আসলেন। 10ম হিজরিতে মহানবী বিদায় হজ করলেন। 10ম হিজরি বিদায় হজ করে 18ই জিলহজ গাদিরে খুমে আল্লাহর রসুল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত ঘোষণা করলেন, তাকে মাওলায়াত প্রদান করলেন, বেলায়েত প্রদান করলেন। মাওলা আলীকে মুমিনদের গার্জিয়ান হিসেবে মনোনীত করলেন এবং মাওলা আলী মহানবীর একমাত্র খলিফা, শুরুর শেষের, সর্বকালের, সর্বসময়ের। সেটি আল্লাহর রসুল পবিত্র জবানে গাদিরে খুমে উটের পিঠে স্টেজ করে 1,29,000 সাহাবীর সামনে বইলা গেল যে কি, আনা তারাকতুম ফিকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি হে মুসলমান জাতি, হে মানব জাতি। যদি তোমরা এই 2টা ভারী জিনিস ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। সেই 2টা জিনিস কি? একটি হইল কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর ওয়াল হুদা, আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর এবং হেদায়েত। আরেকটি হইল ওয়া ইত্রাদাহি ওয়া আহলে বাইতিহি, যে আমার বংশ, আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে গেলাম। এই আহলে বাইত কিতাব থেকে আলাদা হবে না, কিতাব আহলে বাইত থেকে আলাদা হবে না। হাউজে কাউসারে মেহশরে আল্লাহ রসুলের কাছে এই হাউজে কাউসারের মধ্যে কিতাব এবং ইত্রাত বংশ একত্রে আল্লাহ রসুলের সাথে মিলিত হবে। যখন আল্লাহ রসুল বললেন আমি তোমাদের মাঝে 2টা ভারী জিনিস রেখে গেলাম কিতাব আল্লাহি, তখন কিন্তু আল্লাহ রসুলের হাতে এইরকম বাইন্ডিংকৃত কোরআনের এই সহিফা, লিখিত সহিফা, আরবি ভাষায় কালি কাগজের লেখায় সহিফা ছিল না, নুরি কোরআন ছিল। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নুরি কোরআন। এই নুরি কোরআনই নাতিকুল কোরআনকে সবার কাছে, জিন্দা কোরআনকে সবার কাছে পরিচয় করায় দিচ্ছে। জিন্দা কোরআন হচ্ছে মাওলা আলী। মাওলা আলী সম্পর্কে মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর, আলী হইল তার দরজা। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী হইতে, আলী আমা হইতে। আবার আল্লাহর রসুল বলছে আলী আর আমি একই নূরের 2টা টুকরা। আবার আল্লাহর রসুল বলছে দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। আল্লাহর রসুল বলছে এই পৃথিবীতে এবং আখিরাতে আলী হচ্ছে আমার ভাই। এই আলী হচ্ছে আমির আল মুমিনিন। মহানবী বলছেন, মাওলা আলীর ফজিলত অসংখ্য হাদিস আছে মহানবীর। তাই মাওলা আলীকে মহানবী তার ইয়ের মধ্যে স্পষ্ট ভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলী হচ্ছে তার মাওলা। আল্লাহ আলীরে যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, আমারে যে কষ্ট দেয় সে আল্লাহরেও কষ্ট দেয়। আল্লাহ যে আলীর শত্রু হয় তুমি তার শত্রু হয়ে যাও। আলী যেই দিকে মোড় নেয় সত্য, তার পিছে পিছে সেই দিকেই মোড় নেয়। আলী আর সত্য একে অপরের পরিপূরক। মুনাফিক চেনার সবচেয়ে বড় মানদণ্ড হইল মাওলা আলী। তাহলে মুসলমান বিশ্ব কি করলো? এই মুসলমানদের মধ্যে
কারবালার পরে এই ইয়াজিদের বংশ, এরা ইতরাতকে বাদ দিয়া, নবীর বংশকে বাদ দিয়া তারা লাগাই দিল কিতাব আল্লাহি ওয়া সুন্নতিহি, মানে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ। এই যে মবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই কাজ করলো, ইতরাতকে সরাইয়া তারা মাওলা আলীর সামনে বলল আমাদের সামনে আল কোরআনই যথেষ্ট, নাতিকুল কোরআনের সামনে বলে কোরআন আমাদের কাছে যথেষ্ট। খারিজিরা বলছিল ইসলামের সর্বপ্রথম ফেরকার নাম খারিজি। এই খারিজিদের ডায়লগ কি? খারিজিদের ডায়লগ হইল আমাদের কাছে আল কোরআন এবং এই সুন্নাই যথেষ্ট। এটা হলো খারিজিদের ডায়লগ। খারিজিদের ডায়লগ কি ছিল? যে আমরা কোরআন মানি আর এই ন্যায় শাসক মানে। খেয়াল করেন রাজনৈতিক বক্তব্য। এখন কথা হইলে আল্লাহ রসুল বলল তোমরা আমার বংশধর মজবুত ভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, শক্ত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতা, তোমরা পরিপূর্ণ নিরাপত্তায় প্রবেশ করো। আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কারে কইতাছে? আমানুরে। নিরাপত্তায় প্রবেশ করবার কইতাছে আমানুরে। আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরতে বলতেছে আমানুরে। এখন এই আল্লাহর রজ্জু যদি ধরেন সেইটা কে? হাবলিল্লাহ কে? আল্লাহর রশি কে? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কে? দয়াল রসুল রাহমাতাল লিল আলামিন। দয়াল রসুল রাহমাতাল লিল আলামিনের বংশধর আওলাদে রসুল আহলে বাইত। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া কেরাম আছে কামেল আল্লাহর ওলিরাই হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের এই রাহমাতাল লিল আলামিনের বংশধর সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিম রে শক্তভাবে ধরতে হবে এবং এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে। এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল বলল তোমরা আমার বংশকে মাইনো, আমার বংশকে মজবুত ভাবে ধৈর্য এবং আমার রবের যে কিতাব কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত ভাবে ধরো। এখন কথা হইল আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? মবিয়া কি নবীর বংশ মানবে? হিন্দা কি নবীর বংশ মানবে? আবু জেহেল কি নবীর বংশ মানবে? আবু লাহাব কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মানবে না। এরা কখনোই নবীর বংশ মানবে না, কারণ আল্লাহ আগেই কয়ে দিয়েছে এরা হইল সাজেরাতুল খাবিশ। কি? সাজেরাতুল খাবিশ। এই খবিশকে যে যার ঝুলি থেকে, যার কোপ থেকে, পেট থেকে শয়তান বাইরায়, যার পেট থেকে ইবলিস বাইরায়, যার পেটের থেকে মরদুদ বাইরায়, যার পেটের থেকে খান্নাস বাইরায়, তার নাম হইল খবিশ। আর এই খবিশের পিতা জননীর নাম হইল আবু সুফিয়ান আর হিন্দা। এই খবিশের দলে কি করলো? সারাটা জীবন মহানবীর সাথে অস্ত্র ধইরা দাঁড়ায় রইল। 27টা যুদ্ধের মধ্যে এরা অস্ত্র ধইরা দাঁড়ায় রয়েছে খোলা তরবারি নিয়া। আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া, মারওয়ান বিন হাকাম, আবু জেহেল, আবু লাহাব, এরা দাঁড়ায় রয়েছে না? আচ্ছা, আল্লাহর রসুলের উফাতের পরে এরা যখন এই 630 সালে ইসলামে প্রবেশ করে গ্রেফতার হইয়া, সাধারণ ক্ষমার অন্যতম এই 4 ব্যক্তি কে? আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া, মারওয়ান বিন হাকাম। এদেরকে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করেন। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন যে আমি দেখি আমার বংশের, আমার রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুত্তা মুখ লাগাইতেছে। একটা চক্রাপাকরা কুত্তা, সীমারের শ্বেত রুকা ছিল, চক্রাপাকড়া যে ধবল রোগ ছিল, ওই সীমার
মাওলা হুসাইনের বুকে উঠা যখন ছুরি চালায়, ওই হাদিসটা আল্লাহ রসুল বলছে, কিন্তু কে করব সেই নাম বলে নাই। মাওলা হুসাইন কারবালার মাঠে দেখছে যে আমার নানা জান তো বলছিল একটা চক্রা পাকড়া কুত্তা আমার রক্তের মধ্যে মুখ দিব, বুক লাগাইব, এই তো সেই সীমা। আল্লাহ রসুল বলল শক্ত করে ধইর আমার বংশকে, আল্লাহ রসুল বলল তোমরা মজবুত করে ধইর। মহানবীর সাথে এরা বিরোধিতা করলো, মাওলা আলীর সাথে মবিয়া খারাইলো খোলা তরবারি লইয়া। কোথায়? সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধে তারা মাওলা আলীর সাথে দাঁড়াইলো। একটু খেয়াল করেন, সিফফিনের যুদ্ধ কোথায় হয়? কারবালায়। কোন জায়গায় হয়? এই ফোরাত নদীর তীরে, উত্তর আর দক্ষিণ পাশ। এক পাশে মাওলা আলীর সাথে মুয়াবিয়া সিফফিনের যুদ্ধ করে ফোরাত নদীর এক পারে। এই মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র যে ধরে সে কি মুসলমান হইতে পারে? রসুলের হাদিস অনুযায়ী, এটা আমাকে কথা না, আমরা তো ডিসিশন দেওয়ার কেউই না। আল্লাহ রসুল বলছে যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, আর যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। এই আলী হচ্ছে মুনাফিক আর মুমিন চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলীর কথা বললে যার চেহারা মলিন হয় সেই মুনাফিক, আর মাওলা আলীর জিকির করলে যার চেহারায় হাসি আসে, উজ্জ্বল হয়, সেই ইমানদার। সেই মাওলা আলীরে হত্যা করার জন্য এই মুয়াবিয়া সে কি করছে? কারবালার প্রান্তরে, এই ফোরাত নদীর কিনারে, কুফায় ফোরাত নদীর কিনারে, এই কারবালার বিপরীত পাশেই সে সিফফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে। সিফফিনের যুদ্ধে হযরত আবু হুরায়রাকে এই মুয়াবিয়া হত্যা করে, কুবায় দুই টুকরা করে। বিশিষ্ট হাদিস বেত্তা। সিফফিনের যুদ্ধে ওয়াইস আল কারনীকে এই মুয়াবিয়া হত্যা করে। এই সিফফিনের যুদ্ধে বলা হয় যে হযরত সালমান ফার্সিও শহীদ হয়। আচ্ছা, যারা যে হযরত ওয়াইস আল কারনীকে শহীদ করেন সে কি মুসলমান হইতে পারে? আল্লাহর রসুলের জামা কে পাইছিল উপহার? ওয়াইস আল কারনী। আবু সুফিয়ান রে দিছিল আল্লাহর রসুল জামা উপহার? মুয়াবিয়ারে দিছিল? এজিদ রে দিছে না, দিছে কারে? ওয়াইস আল কারনী রে। তারে শহীদ করছে এই মুয়াবিয়া। আচ্ছা, আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল দুধ পান কইরা আবু হুরায়রারে দুধ পান করতে দিছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তারেও শহীদ করছে। দেখেন, মাওলা আলীর সঙ্গে কি? ওয়াইস আল কারনী, হযরত সালমান ফার্সি, আবু হুরায়রা, এইরকম জলিলুল কদর সাহাবারা, আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সাথে। তাহলে হক কে আর বাতিল কে? মুয়াবিয়ার লগে দেখান তো একটা জলিল কদরের সাহাবী, পাইবেন না তো। আচ্ছা, এই মুয়াবিয়া সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে। দেখেন সাজারায় খবিসার বর্ণনাটা কত সুন্দর। আচ্ছা, মুয়াবিয়া চক্রান্তে সে হত্যা করেছে হযরত মা আয়েশাকে। হযরত মা আয়েশাকে এই মুয়াবিয়াই হত্যা করছে মারওয়ানের দ্বারা। হযরত উসমানের মেয়ের জামাই আবু জাহিলের পোলা মারওয়ান বিন হাকামের দ্বারা। মা আয়েশা যে শাহাদাত বরণ করছে আপনারা জানেন? আজ পর্যন্ত কেউ কইছে? মা আয়েশার ফজিলত তো সবাই কয়। মা আয়েশাকে মার্ডার করা হয়েছে। আপনারা যদি এই কিতাবটি পড়েন, কারবালা ও মুয়াবিয়া, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এই কিতাবের মধ্যে সব পাইবেন, দিন ক্ষণ তারিখ সহ এবং দলিল সহ। গবেষণা কইরা কথা কই না, গবেষণা কইরা কথা বলি না। মা এই মুয়াবিয়া তার পরিচয় পাইলাম, সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, নাতিকুল কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এলেমের দরজা, এলেমের শহরের দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের আওলাদ মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের কন্যার জামাই মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে। কোরআনে আয়াতে মুবাহেলার অনুযায়ী মাওলা আলী হচ্ছে মহানবীর নফস,
আল্লাহ বলছেন, মহানবী বলছেন আলী হচ্ছে আমার নফস, রসুলের নফসের বিরুদ্ধে অস্ত্র ধরছে মুয়াবিয়া। আচ্ছা, আবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলমের শহর বাবুল ইলম, যে ইলমের দরজা, সেই দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে মুয়াবিয়া। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কয় তারা মুয়াবিয়ার প্রেমিক, তারা যজ্ঞা। আর মুয়াবিয়ারে মুনাফিক কইলে জাহান্নামে যাইবো এরকম কোন কথা নাই তো, গ্যারান্টি নাই তো। কি রে, মুয়াবিয়ার উপরে ঈমান আনা ফরজ না তো? মুয়াবিয়ার উপরে ঈমান আনা ফরজ, ঈমান আনতে এরকম কথা আছে? আর মুয়াবিয়াই তো ঈমান আনে নাই, তো মুয়াবিয়ারে কেমনে আমরা ওর উপরে? আবার মুয়াবিয়া কি করছে, সে তার উপরে, মুয়াবিয়ার উপরে দুরূদ পড়ে। দুরূদ কার উপরে পড়ে? রসুল আর আওলাদে রসুলের উপরে। মাওলা আলীর উপরে দুরূদ পড়তে হবে নামাজে, নইলে হইব না। মাওলা মা ফাতেমার উপরে দুরূদ পড়তে হবে নামাজের মধ্যে। মাওলা হাসান মাওলা হুসাইনের উপরে দুরূদ পাঠ করতে হবে নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে, মুনাজাতের মধ্যে, ফরিয়াদের মধ্যে, সবখানে রসুল আর আওলাদে রসুলের উপরে দুরূদ পাঠ করতে হবে। ঈমান আনতে হবে রসুলের উপরে, মহব্বত করতে হবে রসুলের এবং রসুলের বংশরে। তো মুয়াবিয়ারে এত এত দেয় কারা? সুফিরা জীবনও না, সুফিরা জীবনও দেয় না। কারণ মুয়াবিয়া যাদের জাতির জনক, তারা খুব মহব্বত করে। কারণ মুয়াবিয়া কার জাতির জনক? মৌলবীদের জাতির পিতার নাম হইল মুয়াবিয়া। মৌলবীদের জাতির পিতার নাম কি? 70,000 মসজিদ নির্মাণ করে আমির মুয়াবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দেয় আমির মুয়াবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম দিয়া 83 বছর পর্যন্ত আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশ আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে গালিগালাজ চালু করে। মসজিদের মধ্যে জুমার খুতবার আগে পরে সব সময় মুয়াবিয়া। চিন্তা করতে পারেন, মসজিদের ভিতরে মিম্বরে দাঁড়ায়া আওলাদে রসুল রে গাইলেইছে। তাহলে খবিসের গাছটা কত ভয়ানক গাছ। আর আল্লাহ আগেই কয়ে দিয়েছে, আল্লাহর রসুল কয়ে দিয়েছে যে একটা খবিসের গাছ আছে বাবা, বুঝছো? এই খবিসের গাছটা আমার বংশরা চিনাইবো, তোমরা চিনবা না। আমার বংশ কাছে যাইও, যারা রসুলের নূরের বংশ তাদের কাছে যাইবা, তারা খবিসের গাছ কোনটা আর সাজারায় তৈয়বা কোনটা সেটা চিনাই দিবা, সাজারায় খবিসে কোনটা সেটা চিনাই দিব। তো আপনারা কি সাজারায় খবিসের পরিচয়টা তো হইতাছেন? আচ্ছা, আহেন। মুয়াবিয়া কাটলো খারাইলো কার বিরুদ্ধে? মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র লইয়া। আবার মুয়াবিয়ার পোলা ইয়াজিদ, সে খারাইলো কার বিরুদ্ধে অস্ত্র লইয়া? মুয়াবিয়া শুধু মাওলা আলীর বিরুদ্ধেই না, মাওলা হাসানের বিরুদ্ধেও দাঁড়াইছে অস্ত্র লইয়া। তারে শান্তি দেয় নাই, তারে বাধ্য করছে ক্ষমতা ছাড়তে। এবং ইসলামের ভিতরে সর্বপ্রথম যে আপনার ইসলামের ভিতরে সর্বপ্রথম যে রাজত্ব চালু করে, রাজতন্ত্র চালু করে, এই রাজতন্ত্রের জাতির জনকের নাম কি? মুয়াবিয়া। ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে রাজত্ববাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এগুলোর প্রতিষ্ঠাতার নাম হইল মুয়াবিয়া, যে বাইতুল মালের মাল লুট করছে। হ্যাঁ, আচ্ছা। ইসলামের ভিতরে মসজিদের ভিতরে গালিগালাজের প্রথা চালু করছে মুয়াবিয়া। ইসলামের মধ্যে মসজিদের ইমামদের বেতনের সিস্টেম চালু করছে মুয়াবিয়া সর্বপ্রথম। কোন সাহাবী, কোন নবী রাসূল কেউ বেতন নেয় নাই। এর লেগে মৌলবীর কাছে মুয়াবিয়া হাজারুল্লাহ জাতির পিতা তো প্রচন্ড মহব্বত। এই মুয়াবিয়ারে কোনোভাবে বলা পারে না, সব ছেড়ে দিব, কিন্তু মুয়াবিয়া ছাড়বো না। এর লেগে দেখেন না, মুয়াবিয়ার এত গুণগান গায় আর নামটা কেমনে লয়, কিন্তু মাওলা আলী এবং মাওলা আলীর বংশ পাক পাঞ্জাতনের নাম অত মর্যাদার সাথে নেয় না। বেদবের মতো হাসেন হুসেন কয়, নাউযুবিল্লাহি মিন জালিক। ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু। কেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম? অনেকের প্রশ্ন থাকা পারে, ওনারা তো নবী না, নবীর পাশে ব্যবহার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা নবীর আওলাদ। এখন আমার কাছে কথা হইলে, আপনারা মাওলা আলী এবং মাওলা হাসান মাওলা হুসাইনের শেষ বংশধর যিনি ইমাম মাহাদি আলাইহিস সালাম, তারে আপনারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে আপনাকে মুখে বাঁধে না। আর বাপ দাদা রেকন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ঘরের শেষ আওলাদ রেকন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি ইমাম মেহেদী আলাইহিস সালাম কয় না? হ্যাঁ,
ওই যে হেরা তো বই রয়েছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব, তাই না? হ্যাঁ, এই যে এখন আপনি দেখেন এই খবির বৃক্ষে কি করছে, দাদায় যুদ্ধ করছে, দাদায় আর বাপে মানে আবু সুফিয়ান আর মুয়াবিয়া যুদ্ধ করছে কার বিরুদ্ধে? মহানবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আবার মুয়াবিয়া যুদ্ধ করছে নিজে, এই মুয়াবিয়া এজিদ যুদ্ধ করছে মাওলা আলীর বিরুদ্ধে, মাওলা হাসানের বিরুদ্ধে। আবার এজিদ খাড়ায় গেল ক্ষমতায় আয়া কুফায় এই ফোরাত নদীর কিনারে মাওলা হুসাইনের সাথে। দেখছেন সাজারায় খবিশের বর্ণনাটা কি? তাই সাজারায় খবিশ কে? এই আবু সুফিয়ানের বংশ। এই আবু সুফিয়ানের বংশের মতো, এই উমাইয়াদের মতো এত বেশি ইসলামের ক্ষতি দ্বিতীয় আর কেউ করে নাই। আর সাজারায় খবিশটা দেখেন, এই 5 জন লোকই কারবালা ঘটাইল, একদম রসুলের নবুয়ত প্রকাশ থেকে নিয়া কারবালা পর্যন্ত এই 5 জনের খেলা। কে? আবু সুফিয়ান, হিন্দা, মুয়াবিয়া, এজিদ, মারওয়ান। পাইছেন? এই 5 জন রসুলের আবির্ভাব থেকে নিয়া আল্লাহ রসুলের বংশ আওলাদ মাওলা হুসাইনের শাহাদাত পর্যন্ত এইটা করছে। এই সাজারায় খবিশ তাদের বর্ণনা আজ পর্যন্ত কে দিছে? তুলা ধরল কে? অনে সরের পীরে কয় এজিদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনকে হত্যা করলে, দিনকে শাহাদাত করলে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এই সেই এজিদ, সে কে? যার বাপের নাম মুয়াবিয়া, মার নাম কেউই জানে না, জানেন? এত রেকর্ড করা লোক, কারণ অগত হাঙ্গা ঠিক আছিল না। কারণ আবু সুফিয়ান হিন্দারে বিয়া করছে বিচার কইরা, পেট হয়ে গেছিল হিন্দার। হিন্দা তো সুন্দরী আছিল, নর্তকী আছিল। নর্তকী পেট হয়ে গেছে, অনেক এত সুন্দর নর্তকী সবাই একটু খায়েস আছে এর লগে থাকনের। নর্তকী পেট হয়েছে, পরে সবাই কি ব্যাপার, এই পেট দইল বাচ্চার বাপ কি? 5 জন হাত তুলে খাড়া গেছে যে আমি আর বাপ। আশ্চর্যের বিষয়, এমনি একজন পাওয়া যায় না, ওর বেলা দেখে 5 জন খাড়ায় গেছে। আমরা পরে বিচার বইছে, সবাই মিলে বিচারে কিছে, কয় নর্তকী যারে কইব যে এই বাচ্চার বাপ অমুক, সেই তার স্বামী। নর্তকীও টেটনা ছিল, আরবের সর্দার, ভালো অবস্থান আবু সুফিয়ানের। নর্তকী যে মালাটা আবু সুফিয়ানের গলায় দিয়ে দিছে। বাহ, কি সুন্দর! কাজী এই ঘরের জন্ম, আর কত ভালো হইব। এই মহরম মাস, এই মহরম মাসে আজকে আওলাদে রসুলের বর্ণনাটা, এই এজিদের কুকীর্তির বর্ণনাটা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমরা ঈমান আনলাম, তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? না না না, জরুর জরুর পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই এই গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছে, অবশ্যই আমি পরীক্ষা নেব। ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। কি দিয়া? খোদা দিয়া, ভয় দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া, সয় সম্পদের ক্ষতি দিয়া, রোগ দিয়া, সুখ দিয়া, নফসকে সন্তান সন্ততি কাইরা নিব। এর মধ্যে যারা সবুর করে থাকবো তাদের সাথে আল্লাহ থাকবেন। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ আমানু, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবুরের মাধ্যমে। আর সালাত সবুরের মাধ্যমে তুমি সাহায্য চাও, আর আল্লাহ থাকে